পরের সপ্তাহ থেকেই ফোন রিচার্জের জন্য দিতে হতে পারে বেশি টাকা। আবার দাম বাড়ানোর কথা ভাবছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। তবে সবাই নয়, একটা অংশ আপাততভাবে এই খাড়া থেকে বেঁচে যেতে পারে বললেই চলে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী দেশের বেশিরভাগ টেলিকম সংস্থার সেপ্টেম্বরের আয় আগের ত্রৈমাসিকের আয়ের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। প্রথম ত্রৈমাসিকে যেখানে আয় বৃদ্ধি ছিল ১৪ থেকে ১৬%, তাই তৃতীয় ত্রৈমাসিকে একেবারে তলানিতে। এমনকি ডিসেম্বরেও যে খুব একটা আয় বাড়বে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। যার জেরে সেই আয়ের কথা মাথায় রেখেই রিচার্জ প্ল্যানে দরের বদল ঘটানোর কথা ভাবছে টেলিকম সংস্থাগুলি। তবে সবাই নয়, সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী জিও বাদে অন্য যে সকল টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা রয়েছে তাদের রিচার্জ প্ল্যানেই ঘটতে পারে সংশোধন। ইতিমধ্যে ভোডাফোন আইডিয়া তাদের বার্ষিক প্ল্যানের দাম ১২% বাড়িয়ে ২,০০০ টাকা করে দিয়েছে। বেড়ে গিয়েছে ৮৪ দিনের প্ল্যানের দামও। একই সিদ্ধান্ত নিয়ে ভারতী এয়ারটেলও সম্প্রতি তাদের সবচেয়ে সস্তা প্ল্যানটিতেও ১০ টাকা বাড়িয়েছে তারা। অবশ্য রাষ্ট্রীয় সংস্থা বিএসএনএল একমাত্র যারা দাম কমিয়েছে। দাম বাড়বে সেটা এখনও চূড়ান্ত নয়, একটা আভাস। কিন্তু কত টাকা বাড়বে? ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ২৮ দিনের প্ল্যানে মোটামুটিভাবে ৫০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। এদিন নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক টেলিকম সংস্থার কর্তা জানিয়েছেন, এয়ারটেল এবং জিওর কারণে ভোডাফোন আইডিয়া নিজেদের বেশিরভাগ ইউজারকে হারিয়ে ফেলেছে। বেশিরভাগ ইউজার যারা সস্তার প্ল্যান নিতেন তারা বেশিরভাগই ছেড়ে দিয়েছেন। ফলত দাম বাড়ানোর এই দৌড়ে ভোডাফোন সবার আগে রয়েছে বলেই মত ওয়াকিবহল মহলের।